আমি একদমই কনফিডেন্টলি বলবো যে শাকিব খানই বাংলা চলচ্চিত্রের জন্য এখনো সেরা। কারণ দেখেন, একটি জিনিস যে আমরা গত করোনা পরিস্থিতির পরে যেটি আমরা অনেকেই ধারণা করেছিলাম যে শাকিব খান হয়তোবা ঘুরে দাঁড়াতে পারবে না, এমন একটি সময় ছিল যে আমরা অনেকেই শাকিব খানের গেট আপ মেকআপ নিয়ে বলতাম যে মেয়েলি গেট আপ, মেয়েলি লোক, হ্যাঁ, এই ধরনের প্রচুর পরিমাণের মেকআপ নিয়ে, লিপস্টিক দেয়া, এগুলো নিয়ে অনেক 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 ধরনের কথাই বলতাম। তো দেখেন, আসলে একজন শিল্পী যদি মনে করে তাকে পরিবর্তন করবে, সেটি কিন্তু পরিবর্তন করা সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই এটি আমি শাকিব খানকে, বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খানকে কিন্তু আমার অনেক বড় একটি ক্রেডিট দিতে হবে। তো সেই ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে হয়তো অনেকে আমাকে বলতে পারেন যে আমি কি শাকিব খানের সাফাই গাচ্ছি বা তাকে কি খুশি করার জন্য চেষ্টা করছি, না। কারণ আজকে যদি আমি যুক্তি দিয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে দেখেন, গত করোনা পরিস্থিতির পরে অনেকেই বলেছিল যে শাকিব খান দীর্ঘ একটি গ্যাপ রয়েছে, অনেক দিন ধরেই তিনি আমেরিকায় আছেন, সেখান থেকে ফিরে এসে হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না। তারপরে এসে দেখেন কি হয়েছে। তারপর দেখলাম যে করোনা পরিস্থিতির পরপরই ঈদে মুক্তি পেয়েছে লিডার আমি বাংলাদেশ, সেই ছবিটি কিন্তু বেশ ব্যবসা সফল হয়েছে। তারপরে যদি বলতে চাই প্রিয়তমা, সেটিও ভালো করেছে। তো কেন শাকিব খানকে আমি সেরা বলবো? দেখেন, এমন একটি সময় ছিল যে শাকিব খান প্রায় গেট আপগুলো একই রকম মনে হতো, তার লুক একই রকম মনে হতো। কিন্তু এখনকার সময়ে এসে একটি জিনিস আপনারা লক্ষ্য করেন, প্রিয়তমা, দরদ, এখন যদি তুফানের গেট আপটি আমরা বলতে চাই, সেখানে কিন্তু নিজেকে পরিবর্তন করেছে। আমরা এখনকার সময়ে আমি মনে করি যে শাকিব খান, দেখেন এখন কিন্তু শাকিব খানের বছরে 10টি ছবি রিলিজ হচ্ছে না, প্রায় 60-6টি ছবি রিলিজ হচ্ছে না, বিশেষ অকেশনাল বেস ছবি তৈরি হচ্ছে বা রিলিজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে শাকিব খান কি এই যে বছরে আগে 10টি ছবি করত, 10টি ছবি রিলিজ হতো, সেক্ষেত্রে এখন বছরে 2টি থেকে 3টি ছবি রিলিজ হয়, তাই এই জন্য কি শাকিব খান হারিয়ে গেছে? না, শাকিব খান হারিয়ে যায়নি। কারণ আমি একটি জিনিস যে এই জন্য শাকিব খানকে আরও সেরা বলবো যে আমার মনে হয় যে প্রত্যেকটা চরিত্রের জন্য নিজেকে নতুন করে তিনি কিন্তু ভাবছেন। বর্তমান সময়ে যে বাংলা চলচ্চিত্র বা সারা বিশ্বের যে চলচ্চিত্রের একটি পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু শাকিব খান নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কেন বলবো না যে শাকিব খানই সেরা? বর্তমান সময়ে আসলে যারা আমরা এখন কাজ করছি তারা কিন্তু প্রায় গত 10টি বছর যদি আমরা দেখতে চাই, প্রায় একই গেট আপ, একই লুক, একই হেয়ার স্টাইল, সবকিছু মিলিয়ে আমাদের আসলে পরিবর্তন দেখতে পাচ্ছি না। কারণ আমি মনে করি যে একটি কাজের ব্যাপারে একজন চিত্রনায়ক হিসাবে যতটা ডেডিকেটেড হওয়ার প্রয়োজন, এই বর্তমান বাংলা চলচ্চিত্রের এই ক্লান্তি লগ্নে শাকিব খান কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করে প্রত্যেকটি কাজের জন্য ভিন্ন আঙ্গিকেই নিজেকে প্রস্তুত করছে এবং সেই নিজেকে প্রস্তুত করেই তিনি কিন্তু কাজ করছেন। তো সেই ক্ষেত্রে এই জন্যই তিনি কিন্তু যাই করছেন সেটি কিন্তু ধামাকা একটি বিষয় কিন্তু চলে আসছে। তো আমি মনে করি যে বর্তমান সময়ে শাকিব খান সেরা এবং শাকিব খান তার এই সময়ে এসে, কারণ তিনি যখন কাজ শুরু করেন তখন কিন্তু এরকম আজকে কিন্তু প্রায় 20টি নায়ক বা 10টি নায়ক বা সমপরিমাণের একই সঙ্গে একই যদি আমি যেটা আমি বলবো যে প্রায় একই প্যাটার্নের, হ্যাঁ, সেই এক ক্যাটাগরি বা বি ক্যাটাগরির একই টাইপের কিন্তু প্রায় 10 জন নায়ক নেই। কিন্তু শাকিব খান যখনই তার কেরিয়ার শুরু করেছিল তখন কিন্তু বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা, জনপ্রিয় চিত্রনায়ক মান্না ভাই ছিলেন, আমিন খান ভাই ছিলেন, রুবেল ভাই ছিলেন, অনেক নায়কদের মধ্যে কিন্তু তিনি কাজ করে এসছে এবং সেই জায়গা থেকে নিজেকে যদি পরিবর্তন না করতো, নিজের জায়গাটা যদি ডেডিকেটেড না হতো, তিনি অভিনয় প্রেমী বা চলচ্চিত্রের প্রতি তিনি ডেডিকেটেড না হতো এবং অভিনয়ের প্রতি তিনি যদি মনোযোগী না হতো, একজন চিত্রনায়ক হিসাবে আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে, কিভাবে কাজ করতে হবে, বিষয়গুলো যদি তিনি ডেডিকেটেড না হতো, তাহলে আমার মনে হয় যে তিনি মান্না ভাইদের সেই সময় তিনি হারিয়ে যেতেন। তো সেই জায়গায় এসে শাকিব খান নিজেকে পরিবর্তন করে নিজে কখন আসলে যুগের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে কাজ করতে হয়, হ্যাঁ, অডিয়েন্স আসলে কখন কি চায়, সেই বিষয়ে যথেষ্ট পরিমাণের ধারণা কিন্তু শাকিব খানের আছে। তো আমি মনে করি যে
বর্তমান সময়ের বর্তমান প্রজন্মের আমরা যারা আছি শাকিব খানের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। এবং হয়তো শাকিব খান আজ আছে, তিনি কাজ করছেন, একটি সময় আজ থেকে 5 বছর পরে হয়তো শাকিব খানের সেই এজ থাকবে না, তার কাজের সেই স্পৃহা থাকবে না, একটি পরিবর্তন আসবে, তার বয়স হবে। কিন্তু সেই জায়গায় এসে আমার মনে হয় যে একজন দ্বিতীয় শাকিব বলবো না, যে আরেকজন শক্তিশালী চিত্রনায়ক হতে গেলে অবশ্যই আমি মনে করি শাকিব ভাইকে আমাদের ফলো করা উচিত। কারণ শাকিব ভাই তৎকালীন সময় যাদের সঙ্গে যাত্রা শুরু করেছিল, তিনি কিন্তু কম্পিটিশন যখন করতেন বা তিনি নিশ্চয়ই যখন কাজ করতেন, তখন তার সেই সময়কার যারা আসলে চিত্রনায়ক ছিল তাদেরকে কিন্তু তিনি, আমার মনে হয় তাদেরকে নিয়ে তিনি স্টাডি করতেন এবং স্টাডি করে নিজেকে একটু ভিন্ন আঙ্গিককে নিয়ে আসার চেষ্টা করতেন, যার ফলশ্রুতিতে তিনি কিন্তু তার একটি শক্ত অবস্থান বর্তমান সময়ে তৈরি করতে পেরেছে।